আল্লাহর হাবিবের চোখের ভুরু মোবারকের বর্ণনায় হাদিস এসেছে, আজাজ্জুল হাওয়াজিব শাওয়াবিগু ফি গায়রি করনিন বাইনাহুমা ইরকুন ইউদিররুহুল গাদাব। আল্লাহর হাবিবের চোখের ভুরু মোবারক ছিল ঘন পাপড়ি বিশিষ্ট। এই দুইটা ভুরু মোবারক একেবারে মিলিত ছিল না, সেপারেটেড ছিল, আলাদা। বাইনাহুমা ইরকুন, এই দুই ভুরু মোবারকের মাঝখানে ছোট্ট একটা রগ ছিল। ইউদিররুহুল গাদাব, আল্লাহর হাবিব যখন রাগান্বিত হতেন এই রগটা ফুলে ভিন্ন শুভ্রতা ছড়াতো। সুবহানাল্লাহ পড়েন। আদাজুল আইনাইন আহদাবুল আসফার জলিলুল মুশাশ। নবীজির চোখের মণি মোবারক ছিল একেবারে মেঘ কালো, গাঢ় কালো। আল্লাহর হাবিবের এই চক্ষু মোবারকের যে পাতাগুলি আছে সেগুলো ছিল সরু, চিকন, লম্বা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মোবারক ছিল খাড়া, লম্বা। তবে ওয়ালাহু নূরুন ইয়ালু, নবীজির নাক মোবারক থেকে সব সময় নূর চমকাতে থাকতো। সুবহানাল্লাহ পড়েন। এই ঠোঁট মোবারক, এই ঠোঁট মোবারকের ব্যাপারে হাদিস এসেছে, গোলাপের পাপড়ির ন্যায় ছিল আল্লাহর হাবিবের দুটি ঠোঁট মোবারক। আল্লাহর হাবিবের দাঁত মোবারক গুলি ছিল মুক্তার দানার ন্যায় ঝলঝল উজ্জ্বল। এই সামনের দাঁত মোবারকের সামান্য ফাঁকা ছিল। ইযা তাকাল্লামা রুয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিব যখন কথা বলতেন অথবা তার নূরময় জবান মোবারকে হাসতেন, সামনের দাঁত মোবারকের ফাঁকা জায়গা থেকে বিদ্যুতের ঝিলিকের ন্যায় নূর বের হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই যে কাঁধ মোবারক, হাদিস এসেছে কাঁধ মোবারক হলো বাঈদা মা বাইনাল মানকাবাইন। এই কাঁধ মোবারক ছিল প্রশস্ত। আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারকের মাঝখানে ছিল মাহরুন নবুওয়া, শেষ নবী যে তিনি, এটার যে সিলমোহর এটা তার দুই কাঁধের মাঝখানে ছিল। রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे, ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि व आलिहि। ঐতিহ্যবাহী মিরের গ্রাম পঞ্চায়েতবাসীর আয়োজনে আয়োজিত 23তম আজিমুশ-শান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মোবারক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয়, দ্বীন প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরতা আমার মা এবং বোনেরা,
সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি সে মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব আপনাকে আমাকে আজকের এই মুবারক মাহফিলে কবুল করেছেন, এজন্য খুশি না বেজার? যে মহান রব এই ইহসান করলেন, ইরহাম করলেন, তার আনলিমিটেড দয়া মার্সির ভেতরে আপনাকে আমাকে আবদ্ধ করলেন, সে মহান মুনিবের দরবারে প্রাণ খুলে উচ্ছ্বাসিত আওয়াজে ঈমান দীপ্ত কণ্ঠে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি দরুদ ও সালাম নবিয়ুনা ওয়া শাফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, এই ছিল আমার ভূমিকা। আমার কথা বুঝতে অথবা শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ক্লিয়ার বোঝা যায়? একটু টেস্ট করি, একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। এই আওয়াজ থাকবে? আপনারা থাকবেন? আচ্ছা। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কি হলো? শুনতেছেন আপনারা? এই মাহফিলে প্রিয় নবীজির শান ও মান অনেক আলোচনা হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? তো আমিও শেষ বেলায় কোরআন এবং সুন্নাহ ভিত্তিক প্রিয় নবীজির জীবনের এবং আদর্শের কয়েকটি দিক আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিমাশিয়াতিল্লাহ বিইذনিল্লাহ বিফদলিল্লাহ, পড়ি আল্লাহুম্মা আমিন। যেহেতু এটি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, মানুষের একটু আকর্ষণ থাকে নবীজির ব্যাপারে কথা শুনবে। তা আমি বেছে বেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি বৈশিষ্ট্য আপনাদেরকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শোনাচ্ছি। শুনবেন আপনারা? কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহর দেখান। আল্লাহ কবুল করুক, হাত নামান। প্রিয় নবীজিকে আল্লাহ তাআলা এমন কিছু জিনিস দান করেছেন, এমন কিছু বৈশিষ্ট্য, শ্রেষ্ঠত্ব, যেটা আল্লাহ কোন নবী কোন রাসূলকে দান করেন নাই। তার ভেতরে এক নম্বর হলো আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আকর্ষণীয় একটি অবয়ব, চেহারা মোবারক দান করেছিলেন। নবীজির চাইতে আল্লাহ তাআলা সৌন্দর্য পূর্ণ, অ্যাট্রাকটিভ, মায়াবী, আকর্ষণীয় করে কাউকে বানাননি। সুবহানাল্লাহ পড়েন। নবীজির চাইতে সুন্দর এই পৃথিবীতে আল্লাহ কাউকে বানাননি। এজন্য হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ও নবী, আপনার মতো এত সুন্দর কোনো কিছু আমার এই দুইটা চোখ দেখেনি। আপনার মতো এত মায়াবী, এত সুদর্শন, এত কালো উজ্জ্বল কোন শিশু, কোন মা জন্ম দেয়নি। আপনারে দেখলে মনে হয় সব দোষ ত্রুটির ঊর্ধ্বে আল্লাহ আপনাকে বানিয়েছেন। কান্নামা ক্বাদ খুলিকতা কামা তাশা। ও নবী, আপনার দিকে তাকালে মনে হয় আপনি যেভাবে চেয়েছেন সেভাবে আল্লাহ পাক আপনার ইচ্ছা অনুযায়ী আপনাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। লা মিসালা লাহু ফিল খালক। গোটা সৃষ্টিতে যার কোনো মিসাল নাই, যার মতো অনুরূপ কোনো সাদৃশ্য নাই। আল্লাহ তাআলা তার হাবিবকে সুপার কোয়ালিটির আইকনিক পারসন হিসেবে গোটা পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কেমন ছিল আমার প্রিয় নবীজির সৌন্দর্য? সাইয়েদনা আবু হুরায়রার বর্ণনা, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর হাবিবের চাইতে এত সুন্দর কোনো কিছুই আমার দুই চোখে দেখিনি।
কান্নাশ শামসা তাজরি ফি ওয়াজহি, নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকালে মনে হতো নবীজির চেহারা মোবারক থেকে সূর্যের আলোর ন্যায় জ্যোতি ছড়াচ্ছে। হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান, আমি নবীজিকে একদিন জ্যোৎস্না ভরা মায়াবী আলোকোজ্জ্বল একটি সুন্দর পূর্ণিমার চাঁদ রাতে প্রিয় নবীজিকে দেখলাম। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, নবীর জাসাদ মোবারকে একটি লাল বর্ণের ডোরা কাটা একটি চাদর ছিল। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমর, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদটা দেখতে লাগলাম, আর একবার নয়ন ভরে আমার প্রিয় নবীজির সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। আমি দেখতে লাগলাম কে বেশি সুন্দর, পূর্ণিমার চাঁদ নাকি আমার নবী। ফালাহু ইনদি আহসানু মিনাল কমর, আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার জ্যোৎস্না ভরা মায়াবী চাঁদের চাইতেও আল্লাহর হাবিবের চেহারা আনোয়ার এবং বদন মোবারকের সৌন্দর্য অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। এই চেহারা মোবারক এমন দামি যে এই চেহারা মোবারক স্বপ্নে দেখলেও তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। নবীজি বলেছেন, মান রানি ফিল মানামি ফাকাদ রানি হাক্কা ফা ইন্না আশ-শাইতান লা ইয়াতামাসসালু বি, যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখেছে, আর যে আমাকে দেখেছে সে আমাকে জাগ্রত অবস্থায়ও দেখবে, এরকম একটি ভিন্ন বর্ণনাও আছে। আল্লাহর হাবিব বলেন, ফা ইন্না আশ-শাইতান লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার সূরত ধরতে পারে না। যে নবীজির ঈমানের সাথে দেখে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় নবীজির চেহারা এত মায়া, এত আকর্ষণীয়, নবীজির বদন মোবারক, সেই রিওয়ায়াতের বর্ণনা আল্লাহর হাবিবের সাহাবীরা বলেন, আমরা প্রচন্ড যন্ত্রণা আর ক্ষুধা নিয়ে নবীজির দরবারে আসতাম। মনের ভেতরে জ্বালা আর ক্ষুধার যন্ত্রণা পেটের ভেতরে। যেই না রাসূলুল্লাহর মোবারক দরবারে আগমন করতাম আর নবীজির মায়াবী চেহারা মোবারক দেখতাম, মুহূর্তের ভেতরে আমাদের দুনিয়ার ধ্যান খেয়াল সব চলে যেত, ক্ষুধা নিবারণ হয়ে যেত, আর অন্তরের জ্বালা মিটে প্রশান্তি অনুভব করতাম। প্রিয় নবীজির সৌন্দর্যের ব্যাপারে সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, প্রিয় রাসূল একবার আমার বাড়িতে আসলেন দাওয়াতে। আমার মা উম্মে সুলাইম বিনতে মিলহান দাওয়াত দিলেন নবীজিকে। ওই রাতটা ছিল পূর্ণিমার জ্যোৎস্না ভরা মায়াবী আলোকোজ্জ্বল এক রাত। আমার ঘরে নবীজি দাওয়াত খেয়ে যেই না উঠোনে বের হলেন, আমি দেখলাম আমার মা পাগলের মতো একবার আকাশের পূর্ণিমার চাঁদ দেখে আর একবার আমার নবীজিরে দেখে। আমি বললাম, ও মা, তুমি বারবার এমন করে কি দেখতেছো? বলে, আনাস, আমি দেখতে লাগলাম আকাশের পূর্ণিমার চাঁদটা বেশি সুন্দর নাকি আমার নবীজি বেশি সুন্দর। বলে, মা তুমি কি দেখলে বলো তো আমাকে। বলে, আনাস রে, যেই না আমি আল্লাহর হাবিবের নূরময় চেহারা আনোয়ারটার দিকে তাকালাম, দেখলাম নবীজি যখন মুস্কি হাসি হাসলেন, আল্লাহর হাবিবের হাসির নুরানি ঝলকে পূর্ণিমার রাতের চাঁদটা যেন লজ্জা পেয়ে মেঘের কোলে আড়াল হয়ে গেল। আল্লাহর হাবিবের চেহারা আনোয়ার দেখে কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, তিনি মদিনায় নবীজিকে দেখতে আসছিলেন। তিনি ছিলেন ইহুদি। বলেন, আল্লাহর কসম, নবীজির চেহারা আনোয়ারটা দেখে আমার অন্তরে মনে হলো যে এই ব্যক্তি কখনো মিথ্যাবাদী হতে পারেন না, তিনি নবী হবেন। সুবহানাল্লাহ পড়েন। তো সেই নবীজি দেখতে কেমন ছিল জানতে মন চায় না? আমরা সংক্ষিপ্তভাবে প্রিয় নবীজির অবয়ব মোবারক, জাসাদ মোবারকের আকৃতি, স্ট্রাকচার মোবারকের সংক্ষিপ্ত ধারণা নেব ইনশাআল্লাহ। কথা কি শুনতেছেন আপনারা? গরমের দিনের মাহফিলের দুই সমস্যা, এক হলো বক্তা ওয়াজ করে মজা পায় না, গরমে যান শেষ, আর দুই নম্বরে মুসল্লিদেরও যান শেষ। সিন্নি দিলা ওরে বাবা আগি যাই, এই অবস্থা হয়ে যায়। তো আমরা বেশি দীর্ঘ করব না, 12টার ভেতরে প্রোগ্রাম ক্লোজ করে দিব ইনশাআল্লাহ। তা আপনারা থাকবেন? কথা শুনতেছেন? এই এখানে জটলা পাকায় রাখেন না। এই যে ভাইরা বসেন, না হলে দূরে যান।
আমার দিকে তাকান, এটা তাকবীর দেন, আল্লাহু আকবার। প্রিয় নবীজির সৌন্দর্য কতটা আকর্ষণীয় ছিল আমি অল্প কথায় আপনাদের শোনাই। كان رسول الله صلى الله عليه وآله وسلم ليس بالطويل البائن ولا بالقصير। আমার নবীজি দেখতে অনেকটা লম্বা ছিলেন না, আবার একেবারেও খাটো ছিলেন না। তিনি ছিলেন মধ্যম আকৃতির একজন সুপুরুষ, যার জাসাদ মুবারকে জান্নাতি 40 জন যুবকের শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা বিল আবিয়াদিল আমহার ওয়ালা বিল আদম। আমার নবীজির জাসাদ মুবারকের রং আলোয়ান মুবারকটা একেবারে ধবধবে সাদাও ছিল না, আবার একেবারে বাদামি রঙের ছিল না। আল্লাহর হাবিব ছিলেন দুধে আলতা গায়ের বর্ণ। আল্লাহর হাবিবের জাসাদ মুবারকের মায়াবী রং থেকে নূর চমকাতো। সুবহানাল্লাহ। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিআল ফাম। আল্লাহর হাবিব ছিলেন একেবারে প্রশস্ত মুখমণ্ডলের অধিকারী, আযীম আল ফাম। আল্লাহর হাবিবের মুখ মুবারকটা এটা ছিল দীর্ঘ মুখাবয়ব, একেবারে চাপা না, সরু না। আল্লাহর হাবিবের চেহারা মুবারকটা ছিল প্রশস্ত। দখমুর রাস, মাথা মুবারকটা ছিল প্রশস্ত। সাহলুল খাদ্দাইন, নবীজির গাল মুবারকটা ছিল মসৃণ, খসখসে নয়। আসকালাল আইন মানহুসাল আকিবাইন, আল্লাহর হাবিবের চক্ষু মুবারক ছিল একেবারে টানা টানা। আই তাওয়িলু শাক্কিল আইন, দীর্ঘল দীর্ঘ ডাগর। আল্লাহর হাবিবের চক্ষু মুবারকটা এতটাই প্রশান্ত ছিল, আকর্ষণীয় ছিল, অ্যাট্রাকটিভ ছিল। কেউ যদি নবীজির চক্ষু মুবারকের দিকে তাকাতো, প্রিয় নবীজির মায়া এসে মুগ্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের চোখের ভুরু মুবারকের বর্ণনায় হাদিস এসেছে, আজাজ্জুল হাওয়াজিব শাওয়াবিগু ফি গায়রি করনিন বাইনাহুমা ইরকুন ইউদিররুহুল গাদাব। আল্লাহর হাবিবের চোখের ভুরু মুবারক ছিল ঘন পাপড়ি বিশিষ্ট। এই দুইটা ভুরু মুবারক একেবারে মিলিত ছিল না, সেপারেটেড ছিল, আলাদা। বাইনাহুমা ইরকুন, এই দুই ভুরু মুবারকের মাঝখানে ছোট্ট একটা রগ ছিল। ইউদিররুহুল গাদাব, আল্লাহর হাবিব যখন রাগান্বিত হতেন এই রগটা ফুলে ভিন্ন শুভ্রতা ছড়াতো। সুবহানাল্লাহ পড়েন। আদাজুল আইনাইন আহদাবুল আশফার জলিলুল মুশাশ। নবীজির চোখের মণি মোবারক ছিল একেবারে মেঘ কালো, গাঢ় কালো। আল্লাহর হাবিবের এই চক্ষু মোবারকের যে পাতাগুলি আছে সেগুলো ছিল সরু, চিকন, লম্বা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মোবারক ছিল খাড়া, লম্বা, তবে ওয়ালাহু নূরুন ইয়ালু, নবীজির নাক মোবারক থেকে সব সময় নূর চমকাতে থাকতো। সুবহানাল্লাহ পড়েন। এই ঠোঁট মোবারক, এই ঠোঁট মোবারকের ব্যাপারে হাদিস এসেছে, গোলাপের পাপড়ির ন্যায় ছিল আল্লাহর হাবিবের দুটি ঠোঁট মোবারক। আল্লাহর হাবিবের দাঁত মোবারক গুলি ছিল মুক্তার দানার ন্যায় ঝলঝল উজ্জ্বল। এই সামনের দাঁত মোবারকের সামান্য ফাঁকা ছিল। ইযা তাকাল্লামা রুয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিব যখন কথা বলতেন অথবা তার নূরময় জবান মোবারকে হাসতেন, সামনের দাঁত মোবারকের ফাঁকা জায়গা থেকে বিদ্যুতের ঝিলিকের ন্যায় নূর বের হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই যে কাঁধ মোবারক, হাদিস এসেছে কাঁধ মোবারক হলো বাঈদা মা বাইনাল মানকাবাইন, এই কাঁধ মোবারক ছিল প্রশস্ত। আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারকের মাঝখানে ছিল মাহরুন নবুওয়া, শেষ নবী যে তিনি, এটার যে সিলমোহর এটা তার দুই কাঁধের মাঝখানে ছিল। আল্লাহর হাবিবের এই মাহরে নবুয়তের ব্যাপারে সেই বুখারীতে হাদিস এসেছে। হযরত সাইব ইবনে ইয়াজিদ বলেন, যাহাবাত বি খালাতি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি একদিন আমার খালার সঙ্গে আল্লাহর হাবিবের মোবারক দরবারে গেলাম। আমার খালা বললেন, ইন্না ইবনা উখতি ওয়াজিআ, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগিনাটা অসুস্থ। ফামাসাহা রাসি, আল্লাহর হাবিব তার নূরময় হাত মোবারক দ্বারা আমার মাথা মাসে করলেন। ওয়াদআ লি বিল বারাকাত,
আমার জন্য বরকতের দোয়া করলেন। সুম্মা তাওয়াদ্দা, এরপরে নবীজি ওযু করলেন। ফাশারিবতু মিন ওযুইহি, আমি নবীজি রোজের অবশিষ্ট পানি মোবারক বরকতের জন্য সব পান করে খেয়ে ফেললাম। সুম্মা কুমতু খালফা যাহরি, এরপর আমি দাঁড়ালাম নবীজির পেছনে। ফানাযারতু ইলা খাতামিন নুবুওয়া, আমার নজর গিয়ে পড়লো খতমে নবুয়তের ওই মোহরের উপরে। ওটা দেখলাম এমন মিসলি জিররিল হাজালা, ওটা কেমন যেন কবুতরের ডিমের ন্যায়। সুবহানাল্লাহ পড়েন। ভিন্ন বর্ণনায় আছে পর্দার ঘুন্টির ন্যায়। আল্লাহর হাবিবের এই মাহরে নবুয়তের আশেপাশে সামান্য কিছু চুল মোবারক দিয়ে ঘেরা ছিল। এই মাহরে নবুয়তে চুমু খাওয়ার জন্য এক সাহাবী একটা কাহিনী ঘটাইছিলেন। এই সাহাবীর নাম হযরত উসাইদ বিন হুযাইর। কি নাম বললাম? উসাইদ বিন হুযাইর। এই সাহাবী বড় বিচক্ষণ সাহাবী ছিলেন। এই সাহাবীর বর্ণিত অনেক হাদিস পাওয়া যায়। ইসলামের প্রাথমিক যুগে এই ব্যক্তি মাঝে মাঝে খালি গায়ে থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে একটু মায়া করে ভালোবেসে তার দেহের ভেতরে একটা গুতা দিয়েছিলেন বা একটা আঘাত করেছিলেন। সাহাবী আল্লাহর হাবিবরা একবার বললেন, ও নবী, আপনার সাথে আমার একটা কিসাস বাকি আছে, দেনা পাওনা বাকি আছে। সাহাবীরা বলে, কয় কি? নবীজির সাথে আবার কিসাস কেমনে করবা, যিনি রহমতের নবী? বলে, আল্লাহর হাবিব, একদিন আপনি আমার একটা গুতা দিয়েছিলেন খালি গায়ে। ইসলামের বিধান হলো কিসাস, যে যতটুকু অপরাধ করবে তার ততটুকুই প্রাপ্য নিতে হবে। আপনি আমার একদিন আঘাত করেছিলেন, গুতা দিয়েছিলেন, আজকে আমিও দিতে চাই। সাহাবীরা বলে, কয় কি? এমন বেয়াদবিপূর্ণ কথা তো কোনো সাহাবী বলার সাহস পায় না, তুমি বললা কেমনে? নবীজি বললেন, ও সাহাবীরা, উসাইদ বিন হুযাইরকে আমার কাছে আসতে দাও। আমি রাসূল চাই না আমার কাছে কোনো দুনিয়ার হক মানুষের থাকুক। আমি আল্লাহর কাছে কোনো মানুষের হক নিয়ে দাঁড়াতে চাই না। তার যদি মন চায় কিসাস করে তার প্রাপ্যটা আদায় করে নিক। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ও নবী, আপনি যখন আমারে আঘাত করেছিলেন আমি ছিলাম খালি গায়ে, এখন আপনাকেও তো খালি গায়ে হতে হবে। জুব্বা মোবারকের উপর থেকে তো কিসাস করা যাবে না, আপনি উন্মুক্ত বদান মোবারক আমার সামনে পেশ করুন। আল্লাহর হাবিব তার কামিজ মোবারক খুললেন। এবার সাহাবী দৌড়ে গিয়ে পেছনে গিয়ে আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরে মোহরে নবুয়তে চুমু খেতে লাগলেন। আল্লাহু আকবার। সাহাবী কাঁদতে লাগলেন, বলতে লাগলেন, ও নবী, বেয়াদবি ক্ষমা চাই, আসলে আপনি রহমতের নবী, আমার ভেতরে আপনার কোনো হক পাওনা নাই। আসলে আমি একটু চালাকি করলাম, একটা ঘটনা ঘটালাম, যাতে আমি গিয়ে আপনার মোহরে নবুয়তে দুইটা চুমু দিতে পারি। ও নবী, আমার নাজাতের কোন রাস্তা আছে কিনা আমার জানা নাই। আমি এজন্য এই নাটকটা করলাম, যাতে আপনার মোহরে নবুয়তে আমার ঠোঁট দ্বারা দুইটা চুমু খেয়ে আমার দেহের জন্য, ঠোঁটের জন্য জাহান্নামটা হারাম বানায় দিতে পারি। আল্লাহর হাবিবের এই মোহরে নবুয়ত ছিল দুই কাঁধ মোবারকের মাঝখানে। আল্লাহর হাবিবের এই পেট মোবারক এবং এই বক্ষ মোবারক এটা উঁচু নিচু ছিল না। আপনার আমার তো পেট একদিকে, আবার বুক হয়ে যায় আর একদিকে, ঠিক না? আল্লাহর হাবিবের পেট মোবারক এবং বক্ষ মোবারক দুইটাই সমান ছিল, তবে আরিদাস সাদর, বক্ষ মোবারকটা কিছুটা প্রশস্ত ছিল। আল্লাহর হাবিবের এই চুল মোবারকের ব্যাপারে হাদিসে আসছে, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলান লাইসা বিস-সাবতি ওয়ালাল জা'দি বাইনা উযুনাইহি ওয়া আতিকাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকগুলি একেবারে খাড়াও ছিল না, আবার একেবারে কোকড়ানোও ছিল না, এর মাঝামাঝি ছিল। আল্লাহর হাবিবের এই চুল মোবারক যখন বাতাসে দোল খেত, নবীজির কপাল মোবারক এবং গাল মোবারকে এসে লেপ্টে যেত, আর ভিন্ন শুভ্রতা ছড়াতো, নূর চমকাতে থাকতো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চুল মোবারক গুলি কান মোবারক এবং কাঁধ মোবারকের মাঝামাঝি ছিল। আল্লাহর হাবিবের হাতের তালু মোবারক ছিল একেবারে তুলতুলে নরম। এই হাতের তালু মোবারকে জান্নাতি ছোঁয়া পাওয়া যেত। সুবহানাল্লাহ। মিশকের ঘ্রাণ বের হতো নবীজির হাতের তালু মোবারক থেকে।
আল্লাহর হাবিবের সাথে কেউ যদি মুসাফাহা করতেন, যতক্ষণ আল্লাহর হাবিব তার হাত মোবারক সরাতেন না, যতক্ষণ ওই ব্যক্তি তার হাত না সরায়, কারণ নবুয়তের হাতের ছোঁয়ায় জান্নাতি ছোঁয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। হাতের আঙ্গুলি মোবারকগুলি ছিল সুষম, মোটা মোটা গোশত দিয়ে সমৃদ্ধ। আল্লাহর হাবিবের পাসিনা মোবারক ছিল মিশকের চাইতে অধিক সুঘ্রাণযুক্ত। আমার নবীজি একবার যেখানে কদম মোবারক রাখতেন, 40 দিন পর্যন্ত সেখানে মিশকের ঘ্রাণ পাওয়া যেত। আরে 40 দিন তো দূর কি বাত হে, 1500 বছর আগে উহুদের প্রান্তরে নবীজি আমার রক্তাক্ত হয়েছিলেন। একটি পাহাড়ের গুহার ভেতরে নবীজি অবস্থান করেছেন। সেই জায়গা থেকে 1500 বছর পরে এখনো সুঘ্রাণ বের হয়। এই যে গারে হেরা, এই গারে হেরায় যদি আপনি উঠেন, রাতের বেলা উঠলে একটা ভিন্ন রকম ফিলিংস পাবেন। এবার আমি হজ থেকে ঘুরে আসলাম, তো ওইখানে যদি আপনি যান, বিশেষ করে রাতের বেলায় ফিলিংসটা অন্যরকম। এবং আপনি সেখানে 1500 বছর আগে রাসূলুল্লাহর ছোঁয়া লাগার যে একটা আলাদা ফিলিংস, সেটা অনুভব করতে পারবেন। বাতাসে একটা সুঘ্রাণ বয়ে বেড়াবে। আল্লাহর হাবিব যেই জায়গায় কদম মোবারক রেখেছেন, ওই জায়গাটাই বরকতময় হয়ে গেছে, ওই জায়গাটাই মিশকের ঘ্রাণে সুবাসিত হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের এই যে পায়ের গোড়ালি মোবারকের ব্যাপারে হাদিসে এসেছে মানহুসাল আকিবাইন, সুষম গোড়ালি মোবারক ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা বদন মোবারকটাই ছিল আকর্ষণীয়। যে ব্যক্তি একবার ঈমানের চোখে নবীজিকে দেখেছে, তার জন্য জাহান্নামটা হারাম হয়ে গেছে। ওই নবীর স্বপ্নে দেখতে চান কি চান না? কে কে চান? দুহাত তুলে আল্লাহর দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনার হাবিবের দিদার আমাদের সবাইকে নসিব করুন, বলি না আমিন। তাহলে প্রিয় নবীজির একটি অন্যতম গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্য মর্যাদা দিয়েছেন, যে স্পেশাল কোয়ালিটি দিয়েছেন, তাহলে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে তার হাবিবকে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? 2 নম্বরে রব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন সুমহান মর্যাদা, আর তা দিয়েছেন উত্তম চরিত্রের মাধ্যমে। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব নিশ্চয় আপনাকে আমি একটি মহান চরিত্র দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে একবার প্রশ্ন করা হলো, আম্মা জান আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল? তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে কোরআন তো পড়েছি। বলে কোরআনটা পড়ে দেখো। কানা খুলুকুহু কোরআন, আমার নবীজির চরিত্র ছিল 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। যে কোরআন আপনি আমি পড়ি, এটা হচ্ছে থিওরিক্যাল, আর প্র্যাকটিক্যাল কোরআন ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ কইতে মন চায় না? নবীজি বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এই পৃথিবীতে আমার আগমন হয়েছে চরিত্রকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা বলেন তো ভাই, যেই জামানায় প্রিয় নবীজি আগমন করেছেন, ওই জামানাটা কি ভালো ছিল নাকি খারাপ ছিল? ভালো ছিল, আয়ামে জাহেলিয়া ছিল। সেই জামানায় নবীজি আগমন করেছেন, যে জামানায় মায়ের সাথে জেনা করত তার ছেলে, বোনের সম্ভ্রম নষ্ট করত তার ভাই, মেয়ে জন্ম দেওয়ার কারণে সেই মেয়েকে একেবারে জীবন্ত পুঁতে ফেলা হতো। এমন কোন নিকৃষ্টতা ছিল না যে আমলে ছড়িয়ে পড়েনি। কিন্তু নবীজির আগমনে, নবীজির চরিত্রের রৌশনে, রহমতের নবীর ছোঁয়ায় ওই মানুষগুলি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছেন। যারা ছিলেন লুটেরা, তারা হয়ে গেছেন মানুষের সম্পদের আমানতদার। যারা ছিলেন সতীত্বের জম, তারা হয়ে গেছেন সতীত্বের পাহারাদার। সুবহানাল্লাহ পড়েন। এজন্য নবীজি বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, এরপরে আমার সাহাবীদের যুগ, এরপরে তাবেঈদের যুগ। কোন কোন riwayate তাবেঈদের যুগের কথা আছে। শুনতেছেন আপনারা? প্রিয় নবীজির সাহাবীদের মতো একজন মানুষ গোটা পৃথিবীর ইউনিভার্সিটি বানায় দিতে পারবে? আপনারা ওয়াজ মনে হয় বুঝেন না, না বুঝেন?
কথা কি শুনতেছেন আপনারা? আমার কিন্তু শুরু থেকে একটা নীতি আছে। আমার ওয়াজ যদি একজনও না শুনে তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি বিষয়ের বাইরে, কোরআন হাদিসের বাইরে কথা বলি না। এতে যদি আমার ওয়াজ কেউ নাও শুনে এতে আমার কোনো দুঃখ নাই। একজনও যদি না থাকে তাও আমার কোনো খারাপ লাগবে না। আপনারা কি আদৌ বুঝতেছেন? হ্যাঁ, ঘুমান কে কে? হাত জাগান তো দেখি। ওই দেখো, ঘুমান না কে কে? হাত জাগান। এবার ঠিক আছে, দু একজনে ডরে জাগায় না যে একবার ভুল করছি আর একবার ভুল হলে শেষ। আচ্ছা, এই পৃথিবীতে এতগুলো ইউনিভার্সিটি আছে, বিদ্যালয় আছে, মহাবিদ্যালয় আছে। গোটা পৃথিবীর ইউনিভার্সিটি মিলিয়ে চরিত্রবান একজন সাহাবীর মতো একজন মানুষ উপহার দিতে পারবে? নবীজির একজন আদনা সাহাবী বানাইতে পারবে? এর কারণ কি বলেন তো? ওই মানুষগুলি পরিবর্তন হয়েছিলেন নবীজির চরিত্রের রৌশনে। আর আমাদের দেশের ইউনিভার্সিটিতে পড়ানো হয় বিভিন্ন আজে বাজে জিনিস। নবীজির শান, মান, ইজ্জত, চরিত্র, আদর্শ শেখানো হয় না। তাই তো আমরা দেখি ভার্সিটিতে এই শিক্ষিকা ধর্ষিতা হন ছাত্রের হাতে। ঠিক কিনা বলেন? এক কুলাঙ্গার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই বেয়াদবে 100 জেনা করে মিষ্টি খাওয়াইছে মানুষের। আমরা দেখলাম রাজশাহী ইউনিভার্সিটির এক প্রফেসরকে পানির ভেতরে ফেলে দেওয়া হয়েছে শীতের দিন, কারণ একটু গরম দিছিল ছাত্ররা। আজকালকার অসভ্য ইউনিভার্সিটির চিত্র হলো, আপনি যদি তাদেরকে একটু শাসন করেন, আদর্শের কথা বলেন, সন্ধ্যাবেলা পিটায় হাসপাতালে ভর্তি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এর কারণ ভার্সিটিতে সব শেখায়, নবীজির আদর্শ, চরিত্র, সিরাত, সুরাত শেখানো হয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বরং যেসব জায়গায় শেখায় এসব জায়গায় তারা জঙ্গিবাদের গন্ধ পায়। কি বাদের গন্ধ পায়? আহা, কপাল পড়া। আল্লাহ আমার নবীজিকে দিয়েছেন খুলুকে আযীম। চরিত্রের 3টা ধাপ হয়, খুলুকে হাসান, খুলুকে কারীম আর খুলুকে আযীম। খুলুকে আযীম হলো এমন চরিত্র, যদি কেউ তারে আঘাত করে সে তার বদলা নেয় না, মনের ভেতরে কোনো কষ্ট জমা রাখে না, তারে মাফ করে দেয়, বরং তার জন্য কল্যাণের দোয়াও করে দেয়। সুবহানাল্লাহ। কেমন আযীম চরিত্রবান ছিলেন আমার নবীজি! আল্লাহর হাবিব একবার 3 দিন, কোন কোন রিওয়ায়াতে আছে 4 দিন খেতে পান না। বড় আশা করে মেয়ের বাড়ি ফাতেমাতুজ জোহরার বাড়িতে এসেছেন, যাই কিছু থাকলে না চাইতেই দিবে। ঘরে এসে দরওয়াজায় নক করলেন, দরজা খোলা হলো। দেখেন একদিকে সাইয়েদনা হাসান কান্দে আর একদিকে সাইয়েদনা হুসাইন কান্দে। নবীজি বললেন, ও মা ফাতেমা, আমার কলিজার টুকরা 2টা কান্দে কেন? বলে, আপনার জামাই আলী কয়েকদিন ভালো করে কাজ করতে পারে না, ইনকাম নাই, খাবারও দিতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। নবীজি বললেন, আমি বড় আশা করে মেয়ের বাড়িতে এসেছিলাম, কিছু থাকলে না চাইতেই দিয়ে দিবে। তোমাদের দৃশ্য আমাকে আরো বেশি ব্যথিত করেছে, কারণ আল্লাহর হাবিব এই পৃথিবীতে সব চাইতে ভালোবাসতেন 2 জন মানুষকে। একজনের নাম সাইয়েদনা হাসান আর একজনের নাম সাইয়েদনা হুসাইন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, এই 2 জন হলো আমার সুগন্ধি। এই 2 জনরে যে ভালোবাসে আমি রাসূল তারে ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। এই 2 জন মানুষের কষ্ট নবীজি বরদাস্ত করতে পারতেন না। আল্লাহর হাবিব সব চাইতে বেশি ভালোবাসতেন এই 2 জনকে। কেমন ভালোবাসতেন যে আল্লাহর হাবিব বলেন, যারা আমাকে ভালোবাসবে, তারা যারা হুসাইনকে, হাসানকে ভালোবাসে, আবার যারা এই 2 জনকে ভালোবাসবে তারা আমার ভালোবাসা পাবে, আবার যারা হাসান হুসাইনকে ভালোবাসবে তারা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। একবার আল্লাহর হাবিব সালাতুল আসর সাহাবীদের বিশাল জামাতে আদায় করলেন। আল্লাহর হাবিব যখন 4র্থ রাকাতে সিজদায় গেলেন, একদিকে সাইয়েদনা হাসান ওঠেন নবীজির পিঠ মোবারকের উপরে, আর একবার সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওঠেন। নবীজি বারবার তাদেরকে বাম হাত দিয়ে নামিয়ে দিচ্ছেন, একজন নামেন তো আর একজন ওঠেন। এই কারণে সালাতটা দীর্ঘায়িত হলো কিছুটা। সাহাবীদের মনে প্রশ্ন আসতে পারে, এজন্য আল্লাহর হাবিব সালাম ফিরিয়ে দিয়ে হযরতে হাসানের হাত ধরলেন ডান হাতে, হযরতে হুসাইনের হাত ধরলেন বাম হাতে। এবার নবীজি সাহাবীদেরকে প্রশ্ন ছুড়ে দিলেন,
আলা উখবিরুকুম বিখাইরিন নাসি জাদ্দান ওয়া জাদ্দাতান, ও সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন মানুষ সম্পর্কে বলবো না যেই মানুষ নানা এবং নানির দিক থেকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ? সাহাবীরা তোমরা কি জানো নানা এবং নানির দিক থেকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষকে? আলা উখবিরুকুম বিখাইরিন নাসি আম্মান ওয়া আম্মাতান, ও সাহাবীরা আমি কি তোমাদেরকে সেই মানুষের কথা বলবো না চাচা এবং ফুফুর দিক থেকে যেই মানুষ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ? সুবহানাল্লাহ। আলা উখবিরুকুম বিখাইরিন নাসি খালান ওয়া খালাতান, ও সাহাবীরা আমি কি তোমাদেরকে সেই মানুষের কথা বলবো না? আগের জায়গায় ঠিক ছিল, হ্যাঁ ক্যামেরায় হয় না নি? আচ্ছা আচ্ছা তাহলে ওরাই তো কোনো সমস্যা নাই। শুনতেছেন আপনারা? অসুবিধা হইতেছে? পরিবেশটা কেমন যেন একটু থমথম লাগতেছে। গরমের দিনের মাহফিল সারা বাংলাদেশে একই অবস্থা। এক মাহফিলে গেলাম বাগেরহাট, যে লুঙ্গি এমন ভাবে জাগাইছে যে আর একটু হলে সব শেষ। গরমে আর কি করবে বেচারারা? শুনতেছেন আপনারা ভাই? আর একটু শুনবেন নাকি বন্ধ করে দিব? শুনতেছেন? নবীজি বললেন আলা উখবিরুকুম বিখাইরিন নাসি খালান ওয়া খালাতান, আমি কি তোমাদেরকে সেই মানুষের কথা বলবো না যেই মানুষ চুপচাপ বসে থাকো, নাহলে পেছনে গিয়া বাদাম খাও, ঝামেলা করা যাবে না। এমনি গরমের সিজন, কথা যদি বেশি কন আরো গরম লাগবে। চুপচাপ কিছু সময় শোনেন, আর বাচ্চারা তোমরা কথা বলো না, প্রোগ্রামটা সুন্দর হবে ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। সাউন্ড নাই, চিনি খাওয়াইলে বলা হইতো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এবার 100-র ভিতরে 60 পাইছেন, 40 বাকি। আমার ভাইয়েরা, নবীজি এই দৃশ্য দেখতে পছন্দ করলেন না। হযরতে হাসান হুসাইন এবং হযরতে ফাতেমার বাড়ির এই করুণ দৃশ্য দেখে নবীজি মদিনার অলিতে গলিতে ছুটতে লাগলেন। এক ইহুদির বাগানে গিয়ে বললেন, হাল্লাকা আজিরিন, তোমার কি কামলা আছে নাকি? কাজের মানুষ দরকার আছে নাকি? ডু ইউ নিড এনি ওয়ার্কার? ওই লোকটা নবীজির চেহারা দেখে মায়ে পড়ে গেল, বলল, আমার কাছে একটা কাজ আছে। আমার বাড়ির পাশে একটা খেজুর বাগান আছে, ওখান থেকে পানি উত্তোলন করতে হবে কুয়া থেকে, আর খেজুর গাছের গোড়ায় দিতে হবে। যদি কাজ করে দিতে পারো কিছু খেজুর পাবা, টাকা পয়সা না। নবীজি বললেন, ওকে ডান, ডিল ইজ ফাইনাল। আল্লাহর হাবিব কাজ আরম্ভ করলেন। 1 বালতি 2 বালতি 3 বালতি করে আল্লাহর হাবিব পানি উত্তোলন করলেন। জাসাদ মোবারকে আর কুলায় না। 3 দিনের না খাওয়া নবীজি আমার বসে পড়লেন, শরীরে আর শক্তি নাই। ইহুদির মায়া লাগলো, তিনি নবীজিকে 3টা খেজুর দিলেন, খান, আবার কাজ রিস্টার্ট করেন। আল্লাহর হাবিব আবার কাজ আরম্ভ করলেন। 1 বালতি 2 বালতি 3 বালতি করে করে 9ম বালতি পর্যন্ত পানি উঠিয়েছেন। যেই না 10ম বালতি পানি উঠাবেন, বালতিটা কুয়ার ভেতরে ফেললেন। রশিটা ছিঁড়ে গিয়ে বালতিটা কুয়ার ভেতরে পড়ে গেল। অমনি ইহুদি এসে নবীজির জাসাদ মোবারক একটা আঘাত করলেন। রহমতের নবী ঘুরে পড়ে গেলেন, কিন্তু নবীজি কোনো বদদোয়া করলেন না, প্রতিশোধ নিলেন না, বরং ইহুদির হাত ধরে বললেন, ভাইরে, আমার কারণে আপনার 2টা লোকসান হলো। আমারে আঘাত করে আপনি নিজেও ব্যথিত হলেন, আবার আপনার বালতিটাও হারালেন। তবে ভাইরা, আমি ওয়াদা করলাম, আমি আপনার বালতি যতক্ষণ আপনার কাছে না ফিরিয়ে দিব, আমি রাসূল এখান থেকে 1 কদম নড়ব না। সঙ্গে সঙ্গে নবীজি দোয়া করলেন, আল্লাহ, তোমার এই বান্দাটা চিনে নাই আমাকে, না চিনে আমার সাথে বেয়াদবি করে ফেলেছে। আমি তো জানি আমার সাথে বেয়াদবি করলে তুমি তাকে ছেড়ে দাও না, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নাও। বেচারারে তুমি মাফ করে দাও, আর বেচারার বালতিটা তুমি ফেরত দাও। আমি চাই না আমার কাছে কোনো মানুষের হক থাক। নবীজি দোয়া করতে লাগলেন। এখন যেন জবাব দিলেন, ও হাবিব, আপনি যেহেতু হাত উত্তোলন করেছেন, বেচারারে মাফ করে দিলাম। আর আপনার হাত মোবারকের ছোঁয়া যেহেতু লেগেছে,
বালতি ফেরত পাবেই, কোনোদিন আর কষ্ট করে পানি দিতে হবে না, অটোমেটিক গাছে গাছে পানি যাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আমার রহমতের নবী হাত নামালেন, আষাঢ় মাসের জোয়ারের মতো পানি উপচে উপচে স্রোত বয়ে বেড়াতে লাগলো। যেই গাছে যতটুকু পানি দরকার অটোমেটিক বেয়ে বেয়ে যায়, বালতি রহমতের নবী আল্লাহর হাবিব ফাতেমাতুজ জোহরার বাড়িতে আসলেন। হঠাৎ করে ইহুদির মনে পড়ে গেল, আয় হায়, আমি না শেষ জামানার নবীর এই মুজিজা হবে তা করেছি, তাও এই কি সেই আমার দয়ার নবী, মায়ার নবী, যার হাতে, যার গাল মোবারকের, জাসাদ মোবারকের সাথে আমি বেয়াদবি করেছি? না না, এই হাত আর আস্ত রাখা যাবে না, হাতকে শাস্তি পেতেই হবে। দৌড়ে ঘরে গেলেন, তার বাড়ি দিয়ে আঘাত করে তার হাতটাকে দু টুকরো বানায় ফেললেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কাছে দৌড়ে আসলেন কাটা হাত নিয়ে। হুজরা মোবারক থেকে আওয়াজ এলো, না, রাসূলুল্লাহ বাড়িতে নাই, মেয়ের বাড়ি ফাতেমাতুজ জোহরার বাড়িতে। ওই ইহুদি দৌড়ে এসে দরজায় নক করলেন, ও নবী, আমি আপনার সাক্ষাতের ইন্তজার করছি। আল্লাহর হাবিব বললেন, ভাই দাঁড়াও, আমি আসতেছি। নবীজি বের হলেন, ইহুদি নবীজির কদম মোবারক জড়িয়ে ধরলেন, চোখের পানি ফেলতে লাগলেন আর বলতে লাগলেন, ও নবী, আমি আপনার না চিনে বেয়াদবি করেছি, আমি বুঝতে পারি না আপনি রহমতের নবী, আখিরি পয়গম্বর। যে হাত দিয়ে আমি বেয়াদবি করেছিলাম সেই হাতটার আমি দেহ থেকে আলাদা বানিয়ে দিয়েছি। ওগো আল্লাহর হাবিব, আরো যদি আপনার কোনো প্রতিশোধ নিতে মনে চায়, আপনার যদি আরো শাস্তি দিতে আমারে মনে চায়, তাও দেন, তবু রহমতের নবী আপনি আমারে মাফ করে দেন। নবীজি বললেন, ভাই রে, এ তুমি কি করলা? আমি তো আগেই তোমারে মাফ করে দিয়েছি, কেন তুমি তোমার হাতটারে কাটলা? দাও তো তোমার কাটা হাতটা আমার কাছে। আল্লাহর হাবিব তার হাতটা এভাবে ধরলেন, কাটা অংশের সাথে খণ্ডিত অংশ একটু ধরে জবানের লালা মোবারক পেঁচিয়ে দিলেন। এরপরে বললেন, ভাই বলো তো এখন কেমন লাগে? ইহুদি বলে, আল্লাহর কসম করে বলি, ওগো নবীজি, যেই না আপনার জবান মোবারকের থুতু মোবারক আমার হাতের চারপাশে লেগেছে, আমার হাতটা এতটাই সুস্থ হয়ে গেছে যে কাটা দাগ পর্যন্ত আর খুঁজে পাই না। সুবহানাল্লাহ। ও নবী, আপনি আমারে ফিরাই দিয়েন না। আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি হলেন আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিলাম, আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির চরিত্র ছিল, তিনি প্রতিশোধ পরায়ণ ছিলেন না, বরং তিনি ক্ষমা করতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়েন। কেমন চরিত্র! কেউ তারা আঘাত করেছে, পাল্টা আঘাত করে নাই। কেউ তাকে মেরেছে, রাসূলুল্লাহ তার প্রতি বিদ্বেষ রাখেন নাই, বরং নবীজি তার জন্য বরকতের দোয়া করেছেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আমার নবীজির চরিত্র কেমন ছিল? আমার নবীজির চরিত্র ছিল এমন, তিনি ছিলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিনয়ী, তিনি কখনো অহংকার করেন নাই। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমাদের ভেতরে অহংকার কম নাকি বেশি? মাতো না ভাই সাহেব, কম না বেশি? কয়টা টাকা হলে দেখবেন যে চেহারা বদলে যায়। ভালো একটা বিল্ডিং বানালে, ইউরোপ আমেরিকা ঘুরে আসলে মিয়া সাহেবের জুতা থেকে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত চেঞ্জ হয় বিহেভিয়ার, কথাবার্তা, এটা এতটাই চেঞ্জ হয়ে যায়, মনে হয় যেন হাওয়ায় ওরে। এরকম ডাকাত আছে না নাই? দেখবেন কিছু টাকা পয়সা হয়েছে, নতুন নতুন ক্ষমতা হয়েছে, সহ সভাপতির পদ পাইছে, জমিনে আর তার কদমটা লাগে না, এরকম ডাকাত আছে না নাই? ভুলও কাছে এরকম। আমাদের অনেক বক্তাও আছেন, মাশাআল্লাহ, বক্তার ভাবের চাইতে বক্তার পিএস এর ভাব বেশি আছে না? নবীজি কখনো অহংকার করেন না,
আমাদের একটু টাকা হয়ে গেলে, ক্ষমতা হয়ে গেলে, একটু ভালো ওয়াজ জানলে, গান জানলে, গজল জানলে, আরে বাপ রে বাপ। আবার দেখা যায় বড় মসজিদের ইমাম কণ্ঠটা একটু ভালো, পাবলিকের মনোরঞ্জনের জন্য এমন তেলাওয়াত দেয়, হাঁটু ব্যথা হয়ে বুড়া মানুষের কাপ ধরে যায়। এরকম আছে না নাই? আছে না? অনেক বক্তা আছে দেখবেন মাইক পাইলে মাইক ছাড়ে না। এগুলো অহংকারের স্বামী, নিজের মনে করে যে আমার কথা অনেক খুব শক্তিশালী, আবেগ ঘন কথা, এটা মানুষের দরকার না। নবীজি এমন ছিলেন না। শুনতেছেন আপনারা? আল্লাহর হাবিব ছিলেন চূড়ান্ত বিনয়ী মানুষ। গোটা জিন্দেগিতে কখনো অহংকার করেন নাই, কখনো ভাবসাব দেখেন নাই, বরং নিজে নিজে দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে শুকরগুজারি বানান, আপনি আমারে ধৈর্যশীল বানান। ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি মানুষের চোখে আমারে বড় বানান আর নিজের চোখে আমারে ছোট বানান। সুবহানাল্লাহ। আপনারে বড় বলে বড় সেই, লোকে যারে বড় বলে বড় সেই। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যে আল্লাহর জন্য বিনয় হয়ে যায়, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আপনার আমার প্রশংসা নিজেরটা নিজের শুনতে ভাল লাগে না? দিলের ভেতরে একটু অন্যরকম অনুভূতি সৃষ্টি হয় না? বলুক, শুনতে তো ভালোই লাগতেছে, কিন্তু আল্লাহর হাবিবের এমনটা ছিল না। আল্লাহর হাবিব নিজের প্রশংসা শুনে লজ্জা পেতেন। এক সাহাবী নবীজিরে দেখে বললেন, ইয়া খায়রুল বারিয়া, হে পৃথিবীর উত্তম সৃষ্টি, হে সুন্দর অবয়বের মানুষ। আল্লাহর হাবিব লজ্জা পেলেন, বললেন, দাক ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আমি না, আমার বাপ ইব্রাহিম। সুবহানাল্লাহ। আর এ দেশে এমন পীরও আছে 32 টাইটেল। কয় টাইটেল? লিখতে লিখতে পীরের নামে টাইটেল লিখছে রাহমাতাল লিল আলামিন। জোরে আওয়াজ করে বলেন। এটাও ক্ষান্ত না, এখন লিখছে সাহেবে কুন ফায়াকুন। বুঝেন? মানে কুন ফায়াকুনের মালিক নাকি এই পীর। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। কুন ফায়াকুনের মালিক কে? ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। কোন কিছুর ইচ্ছা হলে শুধু বলেন হও, ফায়াকুন হয়ে যায়। এই ক্ষমতা কার? টাইটেল লিখতে লিখতে আল্লাহরও ছাড়ে নাই, নবীরও ছাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? আপনার আমার প্রশংসা শুনতে ভালো লাগে, কিন্তু নবীজি নিজের প্রশংসা নিজে শুনতেন না, লজ্জা পেতেন। সুবহানাল্লাহ পড়েন। কেমন দামি নবী, কখনো হাব ভাব ছিল না, দূরের মানুষকে কাছে টেনে আনতেন। আর আমাদের টাকা হলে, পয়সা হলে, ক্ষমতা হলে, গাড়ি বাড়ির মালিক হলে, আপন মানুষ এমনকি আব্বা আম্মার সাথেও দূরত্ব তৈরি হয়ে যায়। আছে না? না। ছেলে নেতা হইছে, বাপ মার সাথে কথা কইতে এখন তার খুব বাধে। বাপ মাও ডরে ডরে কথা কয় যে কোন সময় আবার মাইন্ড করে। এরকম আছে না নাই? তোর এই পৃথিবীতে আসাটাই ভুল হয়েছে, কারণ তোর মতো অসভ্য জানোয়ার আকাশের নিচে জমিনের উপর আর দুই পিস নাই। কথা কন ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ কোন অহংকারী দাম্ভিককে ভালোবাসেন না। আল্লাহর হাবিব কতটা হৃদয় ছোঁয়া আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। আল্লাহর হাবিবরে দেখে এক লোক থরথর করে কাঁপতে লাগলেন ভয়ে। নবীজি বুঝতে পেরে তাকে কাছে ডাকলেন, বললেন, হাউইন আলাইক, ও মিয়া স্থির হয়ে দাঁড়াও, এত কাঁপাকাঁপি করতেছো কেন? ভয় পাইছো? ইন্নী লাস্তু বিমালিকিন, আমি কোন রাজা নই, আমি কোন বাদশা নই। ইন্নামা আনা ইবনু মুরাতু মিন কুরাইশিন তাকুলুল কাদিদ, আমি কুরাইশ বংশের সেই মায়ের সন্তান যে গোশত রান্না করে খেতে পারি না, লবণ ছিটা দিয়ে শুকিয়ে শুকিয়ে খাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, শোনো, আমি তোমাদের সাথে বেড়ে ওঠা কুরাইশের একজন অসাধারণ মায়ের এমন একজন সন্তান যে সাধারণ জীবন যাপনকে বেছে নিয়েছি,
যদিও নবীজি ইশারা করলে উহুদ পাহাড়টা স্বর্ণে রূপান্তরিত হতো, নবীজি বলেন তবে আমি গরিবী জিন্দেগি বেছে নিয়েছি, আমার গোশত রান্না করে প্রতিদিন খাবো, মাঝে মাঝে খাবো এটাও হয় না, আমি গোশতগুলিকে লবণ ছিটা দিয়ে রোদ্রে শুকিয়ে খাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ছিলেন ক্ষমাকারী, আমার নবীজি ছিলেন এই পৃথিবীর সবচেয়ে নিরহংকার। নিজের মর্যাদার কথা বললেও লজ্জা পেতেন, নিজের মর্যাদার কথা বললেও বলতেন ওয়ালা ফাখরেতে, আমি কোনো অহংকার করি না। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, শুনবেন? আল্লাহর হাবিব নিজের মর্যাদার কথা বললেও একেবারে সাবধানতার সাথে বলতেন ওয়ালা ফাখর, এতে আমি কোনো অহংকার করি না। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম একবার মসজিদে নববী আশ-শরীফের ভেতরে বসা, আল্লাহর হাবিবের আগমনের ইন্তজার করছিলেন তারা। প্রিয় নবীজির আগমনে বিলম্ব দেখে পূর্ববর্তী নবীদের ব্যাপারে তারা আলোকপাত করতে আরম্ভ করলেন, আর বিভিন্ন নবীদের মর্যাদার কথা বলে এবং শুনে আশ্চর্য প্রকাশ করতে লাগলেন। এক সাহাবী বললেন, আমার কাছে অবাক লাগে সাইয়েদনা ইব্রাহিমের ব্যাপারটা, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে তার বন্ধু বানিয়েছেন। যেই মানুষটা আল্লাহর বন্ধু তার মর্যাদা কম নাকি বেশি? আরেকজনে বলে, আমার কাছে অবাক লাগে সাইয়েদনা মুসার ব্যাপারটা। মুসা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, সাইয়েদনা মুসা ভায়াহীন মিডিয়াহীন আল্লাহর সাথে কথা বলে। কেমনে কথা কয় ভাবলে আমার অবাক লাগে। আর একজনে বলে, আমার কাছে অবাক লাগে সাইয়েদনা ঈসার ব্যাপারটা। তিনি হলেন আল্লাহর কালিমা, কালিমাতুল্লাহি ওয়া রূহু। তিনি দোলনায় বসে তার মায়ের সতীত্বের সাক্ষ্য দিয়েছেন, বলেছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাহ ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, কিতাব দিয়েছেন, আমি যেখানে যাব সব জায়গাটা বরকতময় করেছেন। আল্লাহ আমাকে আদেশ করেছেন বাকি জিন্দেগিতে যেন নামাজ কায়েম করি আর যাকাত আদায় করি। সুবহানাল্লাহ। আর রূহুল্লাহ, এটার দুইটা ব্যাখ্যা আছে, যে আল্লাহ তার ভেতরে রূহ তার আদেশে ঢুকিয়ে দিয়েছেন, অথবা আল্লাহ তাকে এমন পাওয়ার দিয়েছেন, কোন কবরের কাছে গিয়ে যখন বলেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়া হও, 1000 বছর আগে মরে যাওয়া মানুষটাও কবর থেকে ওঠে আর তাকে দাঁড়িয়ে সালাম দেয়। সুবহানাল্লাহ কইবেন না? কেউ ভাই সাহেব আপনার এখনো লোক আছে নানি, এরা বন্ধ করো। এই কারণে হচ্ছেন তিনি রূহুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আরেক সাহাবী বলেন, আমার কাছে অবাক লাগে সাইয়েদনা আদমের ব্যাপারটা। ইন্নাল্লাহ আস্তাফা আদম, সাইয়েদনা আদম রে আল্লাহ পাক মনোনীত বানিয়েছেন, সম্মানের মালিক বানিয়েছেন, প্রিয় বানিয়েছেন। ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তার হুজরা মোবারক থেকে বের হলেন। ফাসাল্লামা আলাইহিম, উপস্থিত সাহাবীদেরকে নবীজি সালাম দিলেন। এরপরে বললেন, ক্বাদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম, ও সাহাবীরা আমি তোমাদের প্রত্যেকটি কথাই শুনেছি আর আশ্চর্য হওয়ার কারণটাও বুঝেছি। ও সাহাবী, তুমি বলেছো আদম সফিউল্লাহ ওয়া কাযালিক, এটাই তার মর্যাদা। তুমি বলেছো ইব্রাহিম খলিলুল্লাহ, এটাই তার মর্যাদা। তুমি বলেছো মুসা কালিমুল্লাহ, এটাই তার মর্যাদা। তুমি বলেছো ঈসা রূহুল্লাহ ওয়া হুয়া কাযালিক, এটাই তার মর্যাদা। কিন্তু সাহাবী, তোমরা আমার ব্যাপারে জানো না, আমি আমার শানের ব্যাপারে বলছি। আলা ওয়া আনা হাবিবুল্লাহি ওয়া লা ফখর, আমি হলাম আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, আল্লাহর হাবিব, তবে আমি রাসূলেতে বিন্দুমাত্র অহংকার করি না। সুবহানাল্লাহ। আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ফখর, কিয়ামতের কঠিন ময়দানে রোজে মাহশারে আমি আল্লাহর প্রশংসার পতাকা উড়াবো, আমার পেছনে সব মানুষ দৌড়াবেন। ওয়া লা ফখর, এতো আমি রাসূল কোনো অহংকার করি না। আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ফখর, কিয়ামতের কঠিন ময়দানে আমি সর্বপ্রথম শাফাআত করব, আর আমার শাফাআত রব্বুল আলামিন সবার আগে গ্রহণ করবেন, তবে আমি রাসূল এতেও কোনো অহংকার করি না। সুবহানাল্লাহ।
নবীজি শাফাত করতে পারবে কি পারবে না? জোরে বলেন। এদেশে এক আহাম্মক শায়েখ বলেছে, ইন্দাল মিজান, নবীজি ফেল ফেল করে তাকায় থাকবে যে আমার পাপের পাল্লা ভারী হয় না নেকের পাল্লা ভারী হয়। ঘৃণা ভরা ঈমান দীপ্ত আওয়াজে বলেন নাউযু বিল্লাহ। এই আহাম্মকেই বলছে নবীজির মুখ মোবারক থেকে নাকি দুর্গন্ধ বের হতো। অথচ হাদিস আছে, আল্লাহর হাবিবের কাছে একদল বেদুইন মহিলারা আসছেন। নবীজি তখন গোশত, পাকানো গোশত চিবোচ্ছিলেন। ওই মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বরকত যদি দিতেন। নবীজি এক টুকরা গোশত তাদেরকে দিলেন, তারা ভাগাভাগি করে খাইলেন। বলেন, যেই দিন থেকে নবীজির চিবানো গোশত মোবারক খেলাম, ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত মুখ থেকে মিশকের ঘ্রাণ বের হতো। এ বলে কিয়ামতের দিন নাকি নবীজি পাপের চিন্তায় পেরেশান। এ কয় নাম্বার জাহান্নামে যাবে, এটা একটু চিন্তা করা উচিত। কথা কন ঠিক কিনা? নবীজি কি পাপের চিন্তায় পেরেশান থাকবেন নাকি উম্মতের জন্য শাফাতের কান্ডারি হবেন? শাফাত কি আল্লাহ তাআলা দুনিয়ায় দান করছেন না আখিরাতে দান করছেন? না, দুনিয়ায় দান করছেন। নবীজি বলছেন ওতিতুস শাফাআত, আল্লাহ আমাকে দুনিয়ায় থাকতেই শাফাত দান করে দিয়েছেন। দুনিয়ায় শাফাতের অধিকার আল্লাহ দান করেছেন, তবে আখিরাতে বিশেষ মর্যাদায় তিনি শাফাত করবেন। সুবহানাল্লাহ পড়েন। কোন ধরনের আহাম্মক! অথচ নবীজি এক সাহাবীরে গ্যারান্টি দিয়েছেন, আমি তোমার জন্য শাফাত করব। সুবহানাল্লাহ কইতে মন চায় না? সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আইয়াশফি আলী ইয়াউমাল কিয়ামা। আমি নবীজিকে একদিন অনুরোধ জানালাম, আবদার করলাম, দাবি জানালাম, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমি আনাসের জন্য সুপারিশকারী হবেন, আপনি আমার শাফাআতকারী হবেন, আমার জামিন হবেন। নবীজি বললেন, আনা ফাইলুন। ও আনাস, টেনশনের কোনো কারণ নাই, চিন্তিত হবার কোনো প্রয়োজন নাই। আমি রাসূল ওয়াদা করলাম, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ নিজে তোমার জন্য সুপারিশ করব। সাইয়েদনা আনাস বলেন, আমি জানতে চাইলাম, ফাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কিয়ামতের কঠিন ময়দানে রোজ মাহশারে আমি আপনাকে কোথায় তালাশ করব? কোথায় গিয়ে খুঁজলে আমি আপনাকে পাবো? কোথায় আপনার দিদার মিলবে? নবীজি বললেন, উতলুবনি আউওয়ালা মা তাতলুবনি আলাস সিরাত। ওয়া নাস, কিয়ামতের কঠিন ময়দানে রোজ মাহশারে সর্বপ্রথম তুমি আমাকে পুলসিরাতের কিনারায় তালাশ করবে। আনাস রে, পুলসিরাতের কিনারায় আমি রাসূল আমার গুনাহগার উম্মতের জন্য অপেক্ষমান থাকব। আনাস, সর্বপ্রথম তুমি আমাকে পুলসিরাতের কাছে তালাশ করবা। নবীজি সেদিন পুলসিরাতের কিনারায় পাহারাদার হয়ে দাঁড়াবেন, যাতে তার কোন উম্মত গুনাহের কারণে ছিটকে জাহান্নামে না পড়ে যায়। সাইয়েদনা আনাস বলেন, এরপর আমি বললাম, ফাইল্লাম আলকাকা আলাস সিরাত। ও নবী, যদি আপনাকে আমি পুলসিরাতের কাছে না পাই, তাহলে কোথায় গিয়ে আমি আপনারে খুঁজবো, কোথায় গিয়ে তালাশ করব? নবীজি বললেন, ফাতলুবনি ইনদাল মিজান। ও আনাস, যদি তুমি আমাকে পুলসিরাতের কাছে না পাও, তাহলে দ্বিতীয়বার তুমি আমাকে এসে মিজানের পাল্লার কাছে খুঁজবা, যেখানে মানুষের পাপ নেকি ওজন করা হবে। সেই জায়গায় আমি আমার উম্মতের কান্ডারি হয়ে অপেক্ষা করতে থাকব। আনাস, তুমি আমাকে দ্বিতীয়বার পুলসিরাতের কাছে তালাশ করো। হাদিসের ব্যাখ্যায় আসছে, নবীজি পেরেশান হয়ে যাবেন, একবার দৌড়াবেন এই যে পুলসিরাতের কাছে, আর একবার দৌড়ে আসবেন মিজানের কাছে। আহারে, এই দুইয়ের মাঝখানে না জানি কোন উম্মত জাহান্নামী হয়ে যায়। নবীজি সেখানে উম্মতের জন্য ইস্তিগফারে আল্লাহ তাআলার কাছে অবনতি চিত্তে শুধু ইস্তিগফার করতেই থাকবেন। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান। ও নবী, যদি আপনাকে আমি মিজানের কাছেও না পাই,
তাহলে আপনাকে আমি কোথায় তালাশ করব? নবীজি বললেন, ফাতলুবনি ইনদাল হাউদ, যদি তুমি আমাকে মিজানের কাছে না পাও, সর্বশেষ তুমি আমাকে হাউজে কাউসারের কাছে তালাশ করবে। আনাস, আমি আমার গুনাহগার উম্মতের জন্য হাউজের পানি নিয়ে অপেক্ষা করব। তাদের কলিজা সেদিন শুকিয়ে যাবে, চক্ষুগুলি হতচকিত হবে, চেহারাটা বিবর্ণ হয়ে যাবে। আমি রহমতের নবী আমার উম্মতকে সেদিন এই হাউজে কাউসারের পানি পান করায় কলিজাটা শীতল বানায় দিব। এই তিন জায়গার বাহিরে আমি কোথাও থাকবো না রে আনাস। হয়তো আমারে পুলসিরাতে পাবা, না হয় মিজানের কাছে পাবা, না হয় হাউজের কাছে পাবা। এই তিন জায়গার যে কোনো এক জায়গায় সেদিন উম্মতের মায়া আমাকে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। তাহলে শাফাত কি আল্লাহ দুনিয়ায় দান করছেন না আখিরাতে? দুনিয়ায় থাকতেই এই মর্যাদা আল্লাহ তাআলা তার হাবিবকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেন, আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ, আমি সর্বপ্রথম ব্যক্তি যিনি জান্নাতের কড়া নাড়ব। আমার সম্মানে আল্লাহ জান্নাতটা খুলে দিবেন, আমি আমার উম্মতদেরকে নিয়ে সবার আগে জান্নাতে যাব। সুবহানাল্লাহ পড়েন। তবে উম্মতের ভেতরে থাকবে তারা যারা অসহায়, গরিব ছিল, জীবনটা জরাজীর্ণ ছিল, এমন মানুষ। সাইয়েদনা মুসার সাথে নবীজির দেখা হলো ষষ্ঠ আসমানে। কততম আসমানে? মজা পাইতেছি না ভাই, এত কথা। এই যে এখানে দোকান মিলাইছেন কারা ভাই? এত কথা কোন কেন? নষ্ট করেন না মাহফিলটা প্রিয় ভাই। শুনতেছেন আপনারা? নবীজির সাথে সাইয়েদনা মুসার দেখা হয়েছে কত আসমানে? অনেক জায়গায় হয়েছে, তার ভিতরে একটা হলো ষষ্ঠ আসমান। আমি আর 15 মিনিটস টু 18 মিনিটস কথা বলবো, এর বাইরে আর কথা বলবো না। এই 18 মিনিট কি আপনারা শুনবেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর। মনের মতো হয় নাই। আমার ভাই তোমার ভাইয়ের স্লোগান দেওয়ার সময় তো গলা ফাইটা যায় আপনাদের, হ্যাঁ? আচ্ছা, সবাই রেডি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত। এবার ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বাকি 18-20 মিনিট সময় একটু সাপোর্ট দিন, ঠিক আছে বাবা? জানি যে গরম লাগতেছে আপনাদের, চেহারা দেখলে বোঝা যায় যে হুজুর সারিয়া দেখো আসি নিয়ে খাইয়া যাইতাম কি। হ্যাঁ, পেছনের ভাইরা অসুবিধা হইতেছে? আচ্ছা, সাইয়েদনা মুসার সাথে নবীজির দেখা হয়েছে ষষ্ঠতম আসমানে। সাইয়েদনা মুসা এক বিশাল সিংহাসনে বসা, আর তার পেছনে কালো কালো দেখা যায়, মিসকি মিসকি হাসেন। নবীজি বললেন, জিবরিল হাসে কেন? উম্মতের পাওয়ারে। তার এত উম্মত নিয়ে গর্ব করতেছেন, বলে তার উম্মত কই? ওই যে কালো কালো যা দেখা যায়, এটা সব বনী ইসরাঈল। নবীজি একটু চিন্তিত হলেন, বললেন তাহলে আমার উম্মত কোথায়? আইনা উম্মতি ইয়া জিবরিল, আমার উম্মত কোথায়? মুসার এত উম্মত। আল্লাহর হাবিবকে সাইয়েদনা জিবরিল বললেন, ইরফা রাসাক ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আপনি আপনার মাথা মোবারক উঠান। নবীজি দেখতেছেন যতদূর দেখা যায় শুধু কালো আর কালো, ওখানে আর কি কালো, এখানে আরো বেশি কালো। সুবহানাল্লাহ কইতে মন চায় না? নবীজি বললেন, এরা কারা? বলে এরা হলো আপনার উম্মতের ভেতরে তারা যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। নবীজি বলেন, ওয়াদানি রাব্বি আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি 70 আলফান লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা মা কুল্লি আলফিন 70 আলফান। আল্লাহ আমার সাথে আগেই ওয়াদা করেছেন আমার উম্মতের ভেতরে 70,000কে বিনা আযাবে বিনা হিসাবে আল্লাহর জান্নাত প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু আস্তে হয়েছে না? না, কারণ আছে। 70,000, এখানেই তো আমরা ঘুরে ফিরে 1,000 লোক।
70,000 হইতে তো আর বেশি লাগে না। তো অনেকে চিন্তিত যে আমরা পাই কি পাই না, ঠিক না? নবীজি বলেন মা কুল্লি আলফিন 70 আলফান, এই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আল্লাহ পাক চেইন বেঁধে বেঁধে আরো 70,000-কে জান্নাতে ঢুকায় দিবে। এবার সাইয়েদনা মুসা কাঁদতেছেন। নবীজি বললেন মুসা একটু আগে হাসে আবার এখন কাঁদে কেন? বলে এখন কাঁদে দুঃখে। আমার পরে কেউ একজন নবী হয়ে আসলো, তার উম্মত এত বেশি যে বিনা হিসাবে হাজার হাজার জান্নাতে যাবে, তাও আমরা নবী হয়ে যাব পরে, তার উম্মত যাবে আগে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন আনা আউয়ালুল আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়ালা ফখর, আমি এই দুনিয়ার শুরু এবং শেষ, সব মানুষের ভেতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত, তবে আমি রসুল এতেও কোনো অহংকার করি না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের আজিম চরিত্রের একটা দিক হলো তিনি ছিলেন বিনয়ী। আল্লাহ আমাদেরকেও বিনয়ী বানাক, বলি আমিন। কখনো অহংকার করবেন না। আল্লাহ আপনারা যা দিছে এটা কয়েকদিনের জন্য আমানত। এই দেহটা আছে, কত মানুষ পাহাড়ের মতো শক্তিশালী দেহ, আল্লাহ এমন রোগ দিছে মাত্র কয়েক মাসের ব্যবধানে হাড্ডি গোনা যায়, এরকম আছে না নাই? সুন্দর চেহারা, আরে বাপ রে বাপ, অহংকারের ঠেলায় বাঁচে না, কিন্তু এমন এক রোগ দিছে চেহারার দিকে আর আকর্ষণ নিয়ে তাকাতে মন চায় না। অনেকে সকালবেলার ধনী, সন্ধ্যাবেলা শেষ। এজন্য অহংকার করবেন না। নবীজির আজিম চরিত্রের আরেকটা দিক হলো তিনি ছিলেন ক্ষমাকারী। আল্লাহর হাবিব মানুষকে ক্ষমা করে দিতেন। আল্লাহর হাবিব মানুষের প্রতি যে বিভিন্ন পিলার আছে, পিলারে আয়েশা, লুবাবা, উস্তে হান্নানা, সবগুলার মাথা থেকে সবুজ, কারণ এটা নবীজির পছন্দের কালার। আল খুদরা ওয়াল আবিয়াদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে নবীজির সবচেয়ে প্রিয় রং ছিল সবুজ আর সাদা। যেটা বলেন কি? আল্লাহর হাবিব বলেছেন তোমরা সাদা কাপড় পরো, কারণ এটা সবচেয়ে উত্তম পোশাক তোমাদের জন্য। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, আর সাদা কাপড় দিয়ে তোমাদের মৌত যারা, মৃত যারা, মাউতাকুম মৃত তোমাদের ভেতরে যারা, তাদের কাফন দাও। সুবহানাল্লাহ পড়েন। নম্বর সুন্নাতগুলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করা পছন্দ করতেন। জোরে বলেন কি? আপনাদের পাশে পরলেখাই তো এটা রাখা, ঠিক না? বরলেখা নাকি এমনও গাছ আছে আমি শুনছি 150 বছর আগে এক ভাই আমাকে বলছেন, আল্লাহু আলাম, সেখানের 7 মিলি এটার দাম নাকি 7 লাখ টাকা। কয় লাখ? 7 লাখ। 10 মিলির দাম 10 লাখ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুব্বিবা ইলাইয়ান নিসা ওয়াত তাইব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার স্ত্রী আর সুগন্ধি। ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আর আল্লাহ তাআলা আমার হৃদয়ের প্রশান্তি রেখেছেন নামাজের ভেতরে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব ভিন্ন রিওয়ায়াতে বলেন আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত সব নবীদের সুন্নাত ছিল। কয়টা? সবাই বলেন। 1 নম্বরে আল হায়া, মুখস্থ করেন, লজ্জা। বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে আত তাআত্তুর, সুগন্ধি। বলেন কি? 3 নম্বরে আস সিওয়াক, মিসওয়াক করা। আর 4 নম্বরে আন নিকাহ, বিয়ে করা। বলেন মারহাবা। তাহলে কয়টা সুন্নাত সব নবী রাসূলদের সুন্নাত ছিল? 1 নম্বরে কি? 2 নম্বর, 3 নম্বর মিসওয়াক, 4 নম্বর বিয়া করা। হুক্কা মারহাবা। আচ্ছা, কয় নাম্বার কইলাম? 3টা সুন্নাত বললাম না 4টা বললাম? সুন্নাত কয়টা কইছি? 4টা। আচ্ছা, তাহলে 5 নম্বর সুন্নাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। বলতাম নি? হ্যাঁ, বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইস্তিগফার করতেন। ইস্তিগফার সব সময় করবেন। রাজি আছেন? আল্লাহর হাবিব বলেন আল্লাহ ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, আল্লাহর নামের কসম আমি প্রত্যেক দিন 70 বারের বেশি আল্লাহর কাছে তাওবা এবং ইস্তিগফার করি। সুবহানাল্লাহ পড়েন।
এটা তো এক বর্ণনা, আর এক জায়গায় আছে আকসারা মিন মিআতি মাররা, মিআতা মাররা, 100 বারের বেশি। আর এক জায়গায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, কুন্না নাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদি মিআতা মাররা রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমরা নবীজির এক মজলিসে বসা ছিলাম, গুনলাম 100 বারের বেশি নবীজি এই কথা বলে তওবা করলেন, রব্বিগফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ওয়া তুব আলাইয়া, আমার তওবা কবুল করেন, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় আপনি তওবা কবুলকারী। তো যখন বসে থাকবেন, ফ্রি থাকবেন, বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন ইনশাআল্লাহ। আর সহজ কিছু সুন্নত মনে করাই দিই, টুপি পরবেন। টুপি পরা কার সুন্নত? টুপি গোল হবে আর মাথার সাথে লেগে থাকবে, গোল হবে মাথার সাথে লেগে থাকবে। আর এই যে জামা গায়ে দিতেছেন, যখন গায়ে দিবেন বিসমিল্লাহ বলে ডান হাতটা আগে ঢুকাই দিবেন, হয়ে গেল একটা সুন্নত। খুলবেন যখন বাম হাতাটা আগে, জুতা পায়ে দিবেন, ডানটা আগে ঢুকাই দিবেন পা, একটা সুন্নত হয়ে গেল। যে আয়না দেখেন না আপনারা, দেখো না নি চাবকল আপনারা, যে না আমার চেহারা নাম রাখছে পেয়ারা, আয়না দেখতাম কিতা। তো আয়না যে দেখেন না, আয়না দেখে নিজের প্রতি নিজে ক্রাশ খেয়েন না, বরং আয়না দেখে বলবেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফা আহসিন খুলুকি, আল্লাহ আপনি আমারে খুব সুন্দর করে বানাইছেন, এবার আমার চরিত্রটারে ভালো বানাই দেন। এই সুন্নতগুলি পালন করা যাবে ইনশাআল্লাহ। খাবার খাবেন, বসে খাবেন মাটিতে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তা আমার ঘর সহ তো ডাইনিং টেবিল, আমি কারো ওয়াজ করব, এগুলো এখন যুগের চাহিদা হয়ে গেছে, নাহলে মানুষ ব্যাকডেটেড মনে করে। অথচ সুন্নতই হচ্ছে আপডেট, সুন্নতের চাইতে এত আপডেট নিউ আর কিছু হতে পারে না। এই যে পানি খাইতেছেন, বসে খাবেন, দেখে খাবেন, 3 শ্বাসে খাবেন, আগে বিসমিল্লাহ বলে খাবেন, পরে আলহামদুলিল্লাহ বলবেন, কতগুলি সুন্নত আদায় হয়ে গেল। আল্লাহ আমাদেরকে সুন্নতের উপর পাবন্দি করার তৌফিক দান করুক। আর আপনারা হক্কানি রব্বানি সিলসিলা তরিকা তাসাউফ এদের সাথে সম্পর্ক রাখবেন, ভালো দরবারের সাথে, যেখানে শিরক নাই, বেদাত নাই, যেখানে কোরআন এবং সুন্নাহর উসুলের উপর চলে, এরকম দরবারের সাথে সম্পৃক্ততা রাখবেন, যোগাযোগ করবেন। আর আমি সরসিনা দরবার শরীফে যাই, আপনাদের দাওয়াত রইল, প্রত্যেক বছর 3 বার সরসিনা দরবার শরীফে মাহফিল হয়। কয়বার? অগ্রহায়ণে, মাঘে এবং ফাল্গুনে। আপনারা মুরিদ হইতে হবে এরকম না, আপনারা যাবেন, এই দরবার ঘুরে আসবেন, আমার পক্ষ থেকে এবং হযরত পীর সাহেব হুজুরের পক্ষ থেকে আপনাদের জন্য দাওয়াত রইল। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আতুবু ইলাইহি।